ওয়েলকাম টু টিএফএ জিকে জিএস। আজকে তোমাদের জন্য ধামাকা একটা ক্লাস নিয়ে চলে এসেছি। আর্মি অগ্নিবীরদের জন্য টপ 30 জিকে এবং সায়েন্সের প্রশ্ন নিয়ে চলে এসেছি। দুর্দান্ত দুর্দান্ত প্রশ্ন আছে। আজকে হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাসেও কিন্তু 30টা জিকে এবং সায়েন্স মিলিয়ে 30টা টোটাল প্রশ্ন আছে। যারা আগামী অগ্নিবীরের জন্য এক্সাম দিবে ভাবছো, আমাদের অ্যাডমিট কার্ড আশা করি অনেকেই পেয়ে গেছো। যারা পাওনি বা অসুবিধা আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তোমাদের অ্যাডমিটে সমাধান যদি করে দিতে পারি তাহলে আমি চেষ্টা করবো। অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো যাই হোক, আজকে আমাদের টপ 30 জিকে এবং সায়েন্সের প্রশ্ন আছে। অবশ্যই ক্লাসটা কি করবে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেবে এবং আমাদের এই নতুন চ্যানেলটি সবাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো তাহলে আজকে দেখো, অনেকে বলছে যে কি স্যার আসতে বলুন বা একটুখানি লিখার টাইম দেন। দেখো আমি বলছি এটা হচ্ছে প্র্যাকটিসের মুহূর্ত। এই মুহূর্তে আর খাতায় লিখতে যেও না, জাস্ট দেখে নাও যে তুমি কতগুলো পারছো না পারছো। 30 কোশ্চেন আছে, 30টা প্রশ্ন আছে, 30টার মধ্যে তুমি কতগুলো পারলে আর না পারলে একটু দেখে নাও। আদারওয়াইজ কোনো রকম খাতায় এই মুহূর্তে নোট করো না। আমরা পরবর্তী যখন আর্মির জন্য ক্লাস নিয়ে আসবো তখন কিন্তু সেরকম ভাবে ক্লাস নিয়ে আসবো যেগুলো নোট করতে পারবে। তো চলো তাহলে আমাদের প্রথম কোশ্চেন কি বলছে দেখো, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কি হয়ে যাবে এটা অ্যান্সার? অ্যান্সার আমাদের বি হয়ে যাবে, যেটা হচ্ছে দ্রৌপদী মুর্মু আমাদের একদম সঠিক অ্যান্সার, বি অ্যান্সার। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় বিধানচন্দ্র রায়কে বলা হয়, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক অ্যান্সার। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? পানিপথের প্রথম যুদ্ধ হয় এ অপশন 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়। আচ্ছা, 1556 সালে সেকেন্ড হয় এবং আমাদের 1761 সালে কি হয়? তৃতীয় হয়। আর 1857 সালে আমাদের কি হয়? মহাবিদ্রোহ হয়। 1857 সালে হয় আমাদের মহাবিদ্রোহ হয়। মহাবিদ্রোহ, চলো এটা ভালো করে লিখে দিই, মহাবিদ্রোহ। তো এই টাইপের করে আমরা ক্লাস কিন্তু নিয়ে আসবো। এখন আর নয়, পরবর্তী দিনে আমরা এইভাবে 4টা অপশনকে আলোচনা করে ক্লাস নিয়ে আসবো। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? এটা হবে অপশন সি জওহরলাল নেহেরু, একদম সঠিক অ্যান্সার। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া দরকার? লোকসভা মানে হচ্ছে যে কি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, যেটা আমাদের লোকসভার মেম্বার, সেটা হচ্ছে 25 বছর, ন্যূনতম বয়স 25 বছর লাগবে। ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এটা হচ্ছে জয়পুর, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, কত সুন্দর একটা প্রশ্ন। বলছে বিহু কোন রাজ্যের জনপ্রিয় উৎসব? খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কি যাবে? অপশন এ বি হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের আসাম, একদম সঠিক অ্যান্সার। 9 প্রশ্ন দেখো হচ্ছে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা এসেছে। এটা কি হয়ে যাবে? ডক্টর বি আর আম্বেদকর, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক অ্যান্সার। বলছে সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? সূর্যের আলো আসতে পৃথিবীতে সময় লাগে প্রায় 8 মিনিট, প্রায় 8 মিনিট, যেটা হচ্ছে বি অপশন। বর্তমান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে? বর্তমান স্বরাষ্ট্রের মন্ত্রী হচ্ছে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে বি অপশন অমিত শাহ, বি অপশন সঠিক অ্যান্সার। রথযাত্রা উৎসব ভারতের কোন শহরে বিখ্যাত? এটা হয়ে যাবে অ্যান্সার এ অপশন, যেটা হচ্ছে যে কি পুরী। সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সুন্দরবন জাতীয় উদ্যান আমাদের বি, যেটা হচ্ছে পশ্চিমবাংলায় অবস্থিত বা পশ্চিমবঙ্গে অবস্থিত। ভারতের আইনসভার উচ্চকক্ষকে কি বলা হয়? এটা হয়ে যাবে আমাদের রাজ্যসভা, এটা বলা হয় কি? রাজ্যসভা, যেটা হচ্ছে বি অপশন। ভারতের মহাকাশে গবেষণা সংস্থা, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সদর দপ্তর কোথায়? ইসরো সদর দপ্তর হয়ে যাবে আমাদের বি অপশন, যেটা হচ্ছে বেঙ্গালুরু, একদম সঠিক অ্যান্সার। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর বহুবার কিন্তু পরীক্ষায় এসেছে। এটা কি হয়ে যাবে? আমাদের ব্যারোমিটার, যেটা হচ্ছে ব্যারোমিটার, বি অপশন। আচ্ছা, এটা কি হয়ে যাবে? সি, সিটা হয়ে যাবে আমাদের বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম। বায়ুর আর্দ্রতা মাপা হয়। থার্মোমিটার আমরা কি জানি? থার্মোমিটার হচ্ছে যে কি আমাদের শরীরের তাপমাত্রা, মানুষের বা হিউম্যান শরীরের আমাদের তাপমাত্রা মাপা হয়। এবং সিসমোগ্রাফ যন্ত্র সাহায্যে আমরা কি করি? আমরা ভূমিকম্পের তীব্রতা মাপি, তাই তো? ভূমিকম্পের তীব্রতা আমরা মাপি কিসের সাহায্যে? আমরা সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে মেপে থাকি। তো সমস্ত এইভাবে কিন্তু আমরা ক্লাস আগামী 2027 যে আর্মি আছে তার জন্য আমরা এইভাবে পুরো ডিটেলসে আস্তে আস্তে করে আলোচনা করব, যেখানে তোমরা নোট করতে পারবে। জলের হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? এটা হয়ে যাবে বি অপশন, যেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী প্রশ্ন দেখো, সাধারণ লবণের রাসায়নিক নাম?
সাধারণ রাসায়নিক নাম কি? NaCl, যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। NaCl সোডিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে বি অপশন। কোষের শক্তিঘর কাকে বলে? কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া, সি অপশন। এই রাইবোজোম কাকে কি বলে? রাইবোজোমকে কি বলে এটা তোমরা কমেন্ট করবে। লাইসোজোমকে কি বলে এটা তোমরা কমেন্ট করবে একটু, ঠিক আছে? দুটো আমি জিনিস দিলাম যেটা তোমরা কমেন্ট করবে। আমরা পড়েছি, যারা রেগুলার ক্লাস দেখছো তাদের কাছে এগুলো কিছুই না। তাহলে তোমরা কি করবে? এটা এ আর বি উত্তর দিবে। কার্বন ডাই অক্সাইড এর রাসায়নিক সংকেত কি? এর রাসায়নিক সংকেত হচ্ছে CO2, যেটা হচ্ছে CO2, যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এই ব্যাচটা মাত্র 49 টাকা দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ, একদম মূল্যবান। আমাদের 25টা মক টেস্ট, যে 25টা মক টেস্ট পুরোপুরি পরীক্ষার মতোই ফুল মক টেস্ট। 25টা মক টেস্ট, প্রত্যেকটা মক টেস্ট 50টা করে কোশ্চেন থাকবে। পুরোপুরি পরীক্ষায় কেমন কোশ্চেন আছে সেরকম হুবহু টাইপ ধরে ধরে কিন্তু আমরা প্র্যাকটিস সেট গুলো বলে মক টেস্ট গুলোকে আমরা কন্ডাক্ট করেছি। তো অবশ্যই কেউ মিস করো না। 25টা মক টেস্ট পেয়ে যাচ্ছ, 49 টাকা দাম, মানে 2 টাকাও দাম না এক একটা। তো অবশ্যই তোমরা কি করবে? দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, এবং সেখানে লগ ইন করার পর ব্যাচটাকে নিয়ে নেবে। অসুবিধা হলে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। এবং আমাদের মেন চ্যানেল দ্য ফার্স্ট টেস্ট একাডেমি, যে চ্যানেলে তোমরা ম্যাথ, জিকে, জিআই সমস্ত কিছু ক্লাস পেয়ে যাবে, যেটা আর্মির জন্য, সেই চ্যানেলটাকেও কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সূর্য থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি পাই আমরা সূর্য থেকে। চলো, লোহাই মরচে ধরা, এটা কি ধরনের? লোহাই মরচে ধরা হচ্ছে যে আমাদের একটা রাসায়নিক পরিবর্তন, যেটা হচ্ছে আমাদের বি অপশন, একদম সঠিক। মানুষের শরীরের ব্যস্ততম অঙ্গ, সব থেকে ব্যস্ত কে? হৃৎপিণ্ড, ধুকধুক ধুকধুক সবসময় চলছে, যেটা হচ্ছে সি। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে যে কেলভিন, কেলভিন, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক। সাবান তৈরিতে প্রধানত কি ব্যবহৃত হয়? সাবান তৈরিতে প্রধানত আমাদের তৈরি লাগে, যেটা হচ্ছে যে কি? সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, যেটা হচ্ছে এ অপশন, একদম সঠিক অ্যান্সার। কোন গ্যাসকে ফায়ার এক্সটিংগুইশার হিসেবে ব্যবহার করা হয়? এটা হয় বি অপশন, যেটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড, একদম সঠিক। কুইনাইন, কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? এটা হচ্ছে সিনকোনা গাছ থেকে কুইনাইন পাই, যেটা হচ্ছে বি অপশন, সঠিক অ্যান্সার। বলের এসআই একক কি? বলের এসআই একক হচ্ছে আমাদের নিউটন, যেটা হচ্ছে সি অপশন, একদম সঠিক একক, সঠিক। তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে যে কি? অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, এই যে ওহম, ওহম, ওহমটা কি বলতো? ওহমটা কিসের একক? এটা কিন্তু কমেন্ট করবে। যা যা কমেন্ট করতে হয় তোমরা কমেন্ট করবে। আমি কিন্তু লাভ রিঅ্যাক্টের মাধ্যমে কিন্তু আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই, এবং প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখি। এই যে ওহম, এই যে ভোল্ট, এই যে ওয়াট, এগুলো একটু দেখে নেবে, এগুলো দিয়ে প্রশ্ন হতে পারে। রক্তের গ্রুপ কে আবিষ্কার করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রক্ত গ্রুপ কে আবিষ্কার করে? রক্তের গ্রুপ আমাদের আবিষ্কার করে কার্ল ল্যান্ড স্টেইনার, কার্ল ল্যান্ড স্টেইনার, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক। তো আমাদের টপ 30টা প্রশ্ন ছিল, যেটা আমরা করলাম। অবশ্যই 30টার মধ্যে তোমরা কতগুলো নিজে নিজে করতে পারলে সেটা কমেন্ট করে জানাবে, এবং আজকের ক্লাসটা কেমন ছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।